লাউ শাক পছন্দ করেন না এমন মানুষ কমই আছে। কম বেশি সবাই আমরা লাউ শাক ঝোল বা শাক খাইতে পছন্দ করি। যাই হোক, আমরা অনেকে চিংড়ি মাছ দিয়া বা শুটকি দিয়া এই লাউ শাকের ঝোল খাই। আজকে আমি অন্যরকম একটা মাছ দিয়া এই লাউ শাকের ঝোলটা রান্ধুম। তো কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন। যাই হোক, একটা কড়াইতে চুলায় কড়াই বসায় দিয়া দিলাম তেল, আর দিয়া দিলাম পেঁয়াজটা একটু লাল লাল হইলে দিয়া দিলাম একে একে সব মশলা। এখানে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু আদা রসুন বাটা দিয়া সামান্য পানি দিয়া এবার একটু লাইড়া চাইরা লুমু দিয়া এবার আগে থেকে আমি 2-3টা পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে রাখছিলাম, সেটা এখন এই মশলার মধ্যে দিয়া দিব। আর এই ব্লেন্ড করা মশলাটা দিলে ঝোলটা একটু ঘন ঘন হয়, যেহেতু শাকের ঝোলটা একটু ঘন নাইলে খাইতে ভালো লাগবে না। যাই হোক, এবার আসল মাছটা দিমু। ও, লবণের কথা তো ভুলে গেছি, লবণও দিচ্ছি। দিয়া লাইরা চেরা এবার এই যে মাছটা দিয়ে দিলাম। এই মাছটা আমরা এক এক অঞ্চলে এক এক নামে চিনি, আমরা টাকি মাছ কই। যাই হোক, এই টাকি মাছ দুইটা আমরা এখন এই কষানো মশলাকে দিয়া একটু লাইরা চেরা একটা ঢাকনা দিয়া ঢাইকা দিমু কিছুক্ষণের লেগা। তো কিছুক্ষণের পর আবার ঢাকনাটা উঠায় ফেলামু। উঠায় আবার আরেকটু নাইরা চেরা আবারও ঢাকনাটা ঢাইকা দিমু, কারণ আমার মাছটা এখনো সিদ্ধ হয়নি গা। তো ঢাকনাটা আবার কিছুক্ষণ ঢাইকা দিয়া তো এদিক দিয়ে আমার মশলাটাও কষানো হইলো, মাছটাও সিদ্ধ হয়ে গেছে। তাই পানি দিয়া এবার মাছ দুটা উঠায় ফেলামু। মাছ দুটো উঠায় এবার কষানো মশলার মধ্যে আমি এবার লাউ শাকগুলা দিয়ে দিলাম। আর লাউ শাকগুলা আমি আগের থেকে একটু মজা নিছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে জায়গা। যাই হোক, লাউ শাকগুলা কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। আর মাছ দুটা যে উঠাইছিলাম এই মাছ দুইটা আবার কাটাগুলা বাইছা আমি যেরকম ভর্তা বানাই এরকম কইরা মানে ম্যাশ কইরা এবার এই কষানো এই লাউ শাকের মধ্যে দিয়া এবার দিয়া দিলাম ঝোল, পানির ঝোল। কারণ যেহেতু এটা শাকের ঝোল হইতাছে, এই ঝোল না হইলে খাইতে ভালো লাগবে না। তো ঝোলটা দিয়া বা পানিটা দিয়া এবার একটা ঢাকনা দিয়া ঢাইকা দিব কিছুক্ষণের লেগে। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠা ফেলাইলাম। এই তো তরকারিটা আমার বলক হয়ে গেছে। এবার দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ, কারণ একটু ঝাল ঝাল না হইলে ভালো লাগবো না। তো এবার 5-6টা কাঁচামরিচ দিয়া দিলাম। আর তরকারিটা প্রায় আমার হয়ে গেছে গা। আর ঝোলটা আমার বেশি পাতলাও না আর বেশি ঘন হয়নি। এরকম থাকতে আমি নামায় ফেলামু, একটা বাটির মধ্যে ডাইরিয়া ফেলামু। আর আপনার ইচ্ছা করলে এরকম করেও এই মাছ দিয়াও আপনারা রাইন্দা খাওয়া পারেন। আর অনেকেই হয়তো খান, জানি না কে বা কারা খান, খাইলে জানাইবেন। যাই হোক, এই তো আমার তরকারিটা হয়ে গেছিল আর তরকারিটা অনেক মজা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।